শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য ছিল তা এখন নেই, এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া ঠিক হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, চিন্তাভাবনা করে ভোট দিলে একটি ভালো সরকার বেছে নিতে পারবে। ব্রিটিশ চ্যানেল ITV নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির এসব কথা জানান। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। আধুনিক ও উন্নত মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ। তিনি 24 বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে দায়িত্ব পালন করেন। আগামী 10 জুলাই 100 বছরে পা দেবেন মাহাথির মোহাম্মদ। বিশ্ব, এশিয়া ও বাংলাদেশ পরিস্থিতি সহ নানা ইস্যুতে একটি সাক্ষাৎকার দেন মাহাথির মোহাম্মদ। ব্রিটিশ চ্যানেল ITV নিউজের নেওয়া ওই সাক্ষাৎকার প্রচারিত হয় 24 জুন। সাংবাদিক মাহাথির পাশার প্রশ্নে ডক্টর মাহাথির মোহাম্মদ জানান, বাংলাদেশে মানুষের মধ্যে এখন আর ঐক্য দেখা যাচ্ছে না। মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কি ধরনের সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই। প্রত্যেকে চায় তার নিজের মতামতেই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যারা আগে ঐক্যবদ্ধ ছিল। সম্প্রতি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। দলটির শীর্ষ নেতা সহ অনেকেই পলাতক, না হয় জেলে। মাহাথিরের কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত? তিনি এই প্রশ্নের উত্তর দেন দার্শনিক ভঙ্গিতে। এটা গণতন্ত্রের একটা সমস্যা। মানুষ সবসময় সেরা লোকটাকেই বেছে নেয় না, কখনো কখনো ভুল লোককেও বেছে নেয়। যদি বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করে তাদের সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি তারা একটা ভালো সরকার বেছে নিতে পারবে। সম্প্রতি জাপান সফরে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন মাহাথির মোহাম্মদ। ডক্টর ইউনূসের দায়িত্ব পালন নিয়ে মন্তব্য জানতে চাওয়া হয় তার কাছে। ডক্টর ইউনূস একজন বড় মাপের মানুষ। তিনি যা করছেন দরিদ্রদের জন্য উদ্যোগ নিয়েছেন, এজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল। আমি তাকে কোনো পরামর্শ দেওয়ার যোগ্য লোক নই, আমি কেবল তার কথা শুনেছি। আমি এও শুনেছি তিনি কিছু সমস্যায় আছেন গণতন্ত্রের উত্তরণের পথ নিয়ে। বাংলাদেশ কিভাবে চলবে এই নিয়ে ডক্টর ইউনূসের নিজস্ব চিন্তা আছে। 10 লাখেরও বেশি রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ নানা সংকটে আছে। প্রত্যাবাসন প্রক্রিয়া ও ক্যাম্পে ভরণ পোষণ সহ নানা নিরাপত্তা চ্যালেঞ্জে বাংলাদেশ। এ বিষয়টিতেও কথা বলেন মাহাথির মোহাম্মদ। রোহিঙ্গা সংকটে মালয়েশিয়া যথেষ্ট করেছে, আমাদের এর বেশি সক্ষমতা নেই। আমরা মিয়ানমারকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। বাংলাদেশকে বেশি দায়িত্ব নিতে হয়েছে প্রতিবেশী হিসেবে। মিয়ানমারের অন্য প্রতিবেশীদেরও দায়িত্ব নেওয়া উচিত। ওই সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ জানান, বাংলাদেশ অনেক দূরের দেশ হওয়ায় আসিয়ানের সদস্যপদ নেওয়ার দরকার নেই, তবে অন্য সদস্যদের সাথে কথা বলে তারা পর্যবেক্ষক হিসাবে থাকতে পারে বলে জানান তিনি। নূর নবী সরকার, 71, ঢাকা।